আসুন আমরা সবাই যার যার জায়গার থেকে যতটুকু সম্ভব সবাই আমরা এই বন্যার্তদের পাশে একটু সহযোগী মানুষ হিসেবে দাঁড়াই, যেহেতু মানুষ মানুষের জন্য। যার যতটুকু সামর্থ্য তাই নিয়ে আমরা বন্যার্তদের সহযোগিতা করি। আর সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত, লক্ষ লক্ষ মানুষ গৃহহারা। ইতিমধ্যে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ এখন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। তারই প্রেক্ষিতে কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী আমরা নতুন শিক্ষা নিকেতন স্কুলের পক্ষ থেকে বন্যার্তদের সাহায্যের জন্য একটি ফান্ড গঠন করা হয়। সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অভিভাবকগণ তাদের সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সাহায্যের জন্য মানবতার হাত বাড়িয়ে দেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের অধিকাংশ জেলায় বন্যায় প্লাবিত হয়েছে। এমন বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মৌলিক কর্তব্য। তাই আসুন আমরা বন্যার্তদের পাশে দাঁড়াই। যার যতটুকু সামর্থ্য তাই নিয়ে আমরা বন্যার্তদের সহযোগিতা করি। আসুন আমরা বন্যার্তদের পাশে দাঁড়াই, যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে তাদের সাহায্য সহযোগিতা করি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের অধিকাংশ জেলা বন্যা প্লাবিত হয়েছে। আসুন আমরা সবাই বন্যার্তদের পাশে দাঁড়াই, যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। বন্যায় প্লাবিত হয়ে বাংলাদেশে আজ লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত। তাই বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের একান্ত কর্তব্য। যার যতটুকু সামর্থ্য তাই নিয়ে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। বিগত বছরগুলোতে বন্যার থেকে এবার 2024-এর বন্যার প্রবণতাটা বাংলাদেশে অনেক বেশি। 2024-এর যে বন্যা, এই বন্যাটা আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্লাবিত করছে, যার কারণবশত বাংলাদেশের ওই অঞ্চলগুলোর মানুষ প্রচুর কষ্টে এবং তারা খুব দুর্ভোগের ভিতরে দিন পার করছে। তো এই দুর্ভোগ কাটানোর জন্য আমরা আমাদের নিজেদের থেকে যতটুকু পারি তাদেরকে সহযোগিতার চেষ্টা করব। আমরা যতটুকুই পারি আমাদের নিজের থেকে বা অন্যের থেকে হোক, সেটা আমরা কি একসঙ্গে করে এই অর্থগুলো তাদের যদি বন্যার্থীদের পক্ষে সাহায্য করি, তাহলে কি হবে, তারা এখন বর্তমান পরিস্থিতিতে কিছুটা হলে মোকাবেলা করতে পারবে। তো আমাদের যতটুকু আমরা চেষ্টা করতে পারি ততটুকু আমাদের বন্যার্থীদের দিয়ে সাহায্য করব। আমরা এই জন্য ভীষণভাবে ব্যথিত। বাংলাদেশের বেশ কিছু জেলার লক্ষ লক্ষ মানুষ এই বন্যায় প্লাবিত হয়ে আক্রান্ত হয়েছে, ঘরবাড়ি ছাড়া হয়েছে, তাদের গৃহহীন অবস্থায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, রাস্তার পাশে তাঁবু খাটিয়ে জীবনযাপন করছে, মানবেতরভাবে তারা রয়েছে। তো সেই জায়গার থেকে আমরা নতুন শিক্ষা নিকেতনের পক্ষ থেকে আমরা ব্যথিত, এবং যদিও আমাদের সীমাবদ্ধতা খুবই অপ্রতুল, তারপরেও আমরা বরাবরই আত্মমানবতার সেবায় রাষ্ট্রের যে কোনো ক্রাইসিসে আমাদের অবস্থান থেকে আমরা অবস্থান রাখি। তারই ধারাবাহিকতায় আমরা যতটুকু পারছি সেই তাদের সেবায় আমরা সহযোগিতা করব। একই সাথে মহান সৃষ্টিকর্তার কাছে কামনা করব যে অতি দ্রুত এই পরিস্থিতি মোকাবেলা করে সবাই যার যার গৃহে ফিরে যাক, আবার নতুন করে জীবনযাত্রা শুরু হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। একই সাথে মহান সৃষ্টিকর্তার কাছে আবারও সবার সুন্দর জীবনযাপন সবাই ফিরে আসুক, সেই কামনা করছি। একই সাথে আমি সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমার প্রত্যাশা যে আসুন আমরা সবাই যার যার জায়গার থেকে যতটুকু সম্ভব আমরা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিই, এবং সবাই আমরা এই বন্যার্তদের পাশে একটু সহযোগী মানুষ হিসেবে দাঁড়াই, যেহেতু মানুষ মানুষের জন্য। সেই কথাটা আমরা আবার নতুন করে স্মরণ করে আমরা সবার সহযোগিতায় আমরা পাশে থাকব, সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি এবং সবার প্রতি সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আসুন আমরা বন্যার্তদের পাশে দাঁড়াই। আপনার একটুখানি সহযোগিতায় পারে এসব অসহায় মানুষের জীবন রক্ষা করতে।